আর মাত্র কয়েক হাত বাকি ছিল। এতটুকু পট ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক লেগে যেত। সুলতান সুড়ঙ্গের ভেতরে দেখলেন মাটি কাটতে কাটতে তারা একদম রওজা শরীফের দেওয়ালের কাছে পৌঁছে গেছে। আর মাত্র কয়েক হাত। সুলতান মাটির নিচে বসেই হাউমাউ করে কেঁদে উঠলেন, ইয়া আল্লাহ, লাখো শুক্রিয়া, তুমি ঠিক সময় মতো পাঠিয়েছ। সুড়ঙ্গ থেকে বেরিয়ে তিনি তরোয়াল বের করলেন। সেই দুই ছদ্মবেশী দরবেশ তখন কাঁপতে কাঁপতে সব স্বীকার করল, তারা স্পেনের খ্রিস্টান গুপ্তচর। ইউরোপের রাজারা তাদের পাঠিয়েছিল একটাই মিশনে, যে কোনো মূল্যে নবীজির পবিত্র দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। দিনে ইবাদাতের ভান, রাতে মাটি খনন। সেই মাটি চামড়ার ব্যাগে ভরে ফজরের আধারে বাইরে ফেলে আসত। সুলতান তাদের মৃত্যুদণ্ড দিলেন। মসজিদে নববীর সামনেই তাদের শিরচ্ছেদ করা হলো। কিন্তু সুলতান ভাবলেন, আজ এরা চেষ্টা করেছে, কাল অন্য কেউ করবে। তিনি রওজার চারপাশ পানির স্তর পর্যন্ত গভীর করে খুঁড়লেন। তারপর বড় বড় চুল্লিতে সীসা গলিয়ে সেই গর্তে ঢেলে দিলেন। তৈরি হলো ইতিহাসের সেই বিখ্যাত সীসার প্রাচীর, যা আজও মদিনার মাটির নিচে রওজা শরীফকে আগলে রেখেছে। 850 বছরেরও বেশি সময় পার হয়েছে, কেউ আর সেই সীমানা অতিক্রম করতে পারেনি। বিদায়ের দিন সুলতান রওজার জালি ধুলে ফিসফিস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অধম মাহমুদ এতটুকুই করতে পারল। কেয়ামতের দিন আমাকে ভুলে যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীর প্রেম বুকে থাকলে এই ভিডিও শেয়ার করো।